তুমি যেহেতু চাচ্ছ। চলো। ওয়াও, অসাধারণ তুমি। হ্যালো শান্তা, তুমি কি বের হইছো? হ্যাঁ, না বের হয়নি তো, এই যে একটু পরে বের হব। ও এখনো বের হও নাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে যে ঠিকানা দিছিলাম ওই ঠিকানার মতো তাহলে চলে আসো। হ্যাঁ, তারপর ওখান থেকে আমি তোমার নিয়ে আসবো সরাসরি আমার বাড়িতে। এই আচ্ছা, তুমি কি কালার ড্রেস পরছো? আমি আমি তো একটা কালো শাড়ি পরে আসতেছি। কালো শাড়ি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে ওখানে গিয়ে তো কল দিবই না। ওকে, ওকে, বাই, লাভ ইউ, টাটা। ঠিক আছে, যাই। আজ আমার স্বপ্নের মানুষ, আমার ভালোবাসার মানুষ, সে আমার কাছে আসতেছে। আমি ওকে আজকেই বিয়ে করব, আজকে বিয়ে করবো, ওর সাথে আমার বাকিটা জীবন কাটাবো। সংসার তো করতে হবে নাকি? ভালোবাসার সংসার। দোয়া করবেন সবাই। বাই। হয়তো আমাকে বিয়ে করতে চায়, আর বিয়ে বসার জন্য তো আমি যাইতাছি, কিন্তু ওরে তো এইভাবে সব কিছু না জানা বিয়ে করাটা ঠিক হবে না। আগে আমি ওকে সব বলবো, আমার বিষয়টা, আমি কে, কি করি, কি আমার কাজ, আমি কোন লেভেলে চলাচলতে করি, কি সব করি না করি, সব ওকে আমি বলবো। তারপর যদি ও আমাকে মেনে নেয়, পছন্দ করে, তারপর ওকে আমি বিয়ে করবো। কারণ সব কিছু যদি আমি গোপন রাখি, ওকে আমি বিয়ে করি, দুদিন পর যদি ওই আমার সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, তখন আমার সংসারটা নষ্ট হবে। তাই সংসার নষ্ট করার আগেই আমি ওকে জানাতে চাই যে জানাশোনার পর যদি ওকে বিয়ে করে, তাহলে আর সংসার নষ্ট হবে না। যে একটু রেডিমেডি হয়ে বেরিয়ে যায়। এই, এটা আমাদের ঘর, বাড়ি। চলো ভিতরে যাই, চলো বসো। এই যে এটাই হচ্ছে আমার ঘর। দুদিন পরে কি, আজকের পর থেকে এ ঘর তোমার এবং আমার, তখন হবে দুজনের। নাকি বলো? আজকে আমরা বিয়েটা করে ফেলবো। আজকে যদি বিয়ে করি তাহলে কাল থেকেই তো আমাদের সংসার শুরু, আজ থেকেই শুরু। হ্যাঁ, কিন্তু বিয়ে করার আগে আমার একটা কথা ছিল। আহা, তোমার একটা কথা কেন, তোমার হাজারটা কথা শুনতে আমি রাজি আছি, কিন্তু তার আগে শোনো, তোমার সাথে এতদিন আমি সম্পর্ক করছি, কথা বলছি, তোমার প্রতি না আমার একটা আলাদা ফিলিংস কাজ করতেছে। আমার ইচ্ছা, যে যদিও ইচ্ছাটা ভালো না, তারপর আমার একটা শখ যে আমি বিয়ের আগে আমি আমার প্রেমিকাকে, আমার গার্লফ্রেন্ডের সাথে আমি একবার ইন্টিমেট হতে চাই। তুমি রাজি হয়ে যাও, আসো আসো। তো আমার বিষয়ে কথাগুলো। আচ্ছা, কথা বলা যাবে, কথা বলার সময়ের অভাব আছে, সারা জীবনটাই তো পড়ে আছে। ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ। চলো। ওয়াও, অসাধারণ তুমি। দেখো, তুমি তো আমার কথাটা শুনলেই না, তুমি তো দিয়েই ছাড়লা। ওহ, শান্তি, একদম শেষ হয়ে গেছি, মানে ক্লিয়ার। আমার স্বপ্ন, সত্যি আমার স্বপ্নগুলো কেমন যেন সব পূরণ হয়ে যাচ্ছে। আমি মানে কল্পনা দেখতেছি, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। আচ্ছা কি করছে, চলো এবার আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপর কাজে অফিসে যাবো, গিয়ে বিয়ে করে তারপর চলে আসবো। আচ্ছা, তুমি যেন কি বলতে চাইছিলা? হ্যাঁ, বলো, সমস্যা নেই, এখন বলো, এখন সময় আছে তোমার। আচ্ছা কি করছে, তাহলে আমরা এখন ফ্রেশ হয়ে তারপর কাজে অফিসে যাবো, গিয়ে তারপর বিয়ে করে ফেলবো। আর তুমি যেন কি বলতে চাইছিলা, বলো। হ্যাঁ, আমি তো তোমাকে একটা কথাই বারবার বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে সুযোগ দিলে না। আহা, সুযোগ দেয়নি তাতে কি হয়েছে, এখন বলো। এখন কি বলা যাবে না? বলো শুনি। হ্যাঁ, বলা যাবে। দেখো, আমি তোমাকে ঠকাতে চাই না, তাই বলতে চাইছি। হ্যাঁ, তুমি আমাকে ঠকাতে চাও না, এটা তো আমি বুঝতেই পারছি, সেজন্য তো তুমি আমার সাথে বিয়ে করতে চলে আসছো। হ্যাঁ,
বিয়ের সিদ্ধান্ত নিচে দেখেই তো কথাটা বলতে চেতেছি। আসলে আমি 8-10টা সাধারণ মেয়ের মতন না। আর 10টা সাধারণ মতো না মানে? আসলে আমি অনেক বছর পতিতা ছিলাম। পতিতারা আমার জীবন কেটেছে। আমি অনেক পুরুষের সঙ্গ নিয়েছি। এখন কি তুমি জানার পরও আমাকে বিয়ে করবে? বলো। কি বলতেছো তুমি এই সমস্ত উল্টাপাল্টা কথা? তুমি সত্যি বলতেছো তুমি পতিতালয় ছিলা? হ্যাঁ। তার মানে তুমি ওই সমস্ত খারাপ মেয়েদের ভিতরে একজন? না না, ইম্পসিবল, প্রশ্নই আসে না। তো তুমি আমাকে এই কথা আগে কেন বললা না? তোমাকে আমি অনেকবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি যখন এই কথা শুরু করো তখন তোমার কথায় আমার কথাটা চাপা পড়ে যায়। এই যে এই করার আগে তো একটু আগে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তখন আমি বলার সুযোগ পাইনি, তুমি সুযোগ দাওনি। এখন বললাম। সে শেষ পর্যন্ত আমি কিনা একটা পতিতা মেয়ের সাথে আমি 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 আমার সংসার করতে চাচ্ছি? না, এটা হতেই পারে না, প্রশ্নই আসে না। আমি 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 তোমাকে বিয়ে করতে পারবো না। এটা আমার ফ্যামিলি, আমার কেউ মেনে নেবে না। আর এমনকি ইনকেস আমি নিজেও মেনে নিতে পারবো না। আমি তোমার মতো মেয়েদের আমি সংসার করতে পারবো না। তুমি তুমি বের হয়ে যাও, তোমার বাসা থেকে বের হয়ে যাও। আমি আমি আর তোমার সঙ্গে না। আমি আমি পারবো না তোমাকে বিয়ে করতে। হাই রে জীবন, সত্যি পতিতার মেয়েদেরকে সবাই ক্ষণিকের জন্য রানী বানা রাখতে চায়, কিন্তু আজীবনের জন্য কেউ ঘরের বউ বানাতে চায় না। এই সমাজের সাধারণ পুরুষরাই আমাদেরকে বিপদে ফেলায় পতিতা যাইতে বাধ্য করবে, অথচ এই সমাজের সাধারণ ছেলেরাই আমাদেরকে আবার ঘৃণা করবে। ছি, মেয়েতে এমন খেলা কখনো বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম যে পতিতাদের কখনো বিয়ে সাথী স্বামী সংসার কিছুই হয় না।